হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস গ্রেডিয়েন্ট নিয়ে। সিএসএস গ্রেডিয়েন্ট কি বা সিএসএস গ্রেডিয়েন্ট কিভাবে কাজ করে। আজকে এই কমপ্লিট ভিডিওতে আমি আপনাদের সাথে সিএসএস এর যে গ্রেডিয়েন্ট বিষয়টি আছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার ট্রাই করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন। ফার্স্টে কথা বলবো সিএসএস গ্রেডিয়েন্ট কত ধরনের। সিএসএস গ্রেডিয়েন্ট হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, আর একটা হলো কনিক গ্রেডিয়েন্ট। এই ভিডিওতে আমি তিনটি গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করা ট্রাই করব। সর্বপ্রথম আমরা ফার্স্টে কাজ করব যে লিনিয়ার গ্রেডিয়েন্ট কি বা লিনিয়ার গ্রেডিয়েন্ট কিভাবে কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন লিনিয়ার গ্রেডিয়েন্ট সিএসএস। লিনিয়ার গ্রেডিয়েন্টের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যখন কিছু বক্সের মধ্যে টেক ব্যবহার করি বা বিভিন্ন ধরনের বক্সের মধ্যে কালার ব্যবহার করি, দেখতে পাচ্ছেন কালারটা উপর থেকে নিচের দিকে একটা রাউন্ড ফিগার হয়ে থাকতেছে। এখানে দেখতে পাচ্ছেন একটা কালার আপনার যে লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, মানে এটা লেফট রাইট। দেখতে পাচ্ছেন এখানে আছে রেড কালার, এখানে আছে ইয়েলো কালার। এটি হচ্ছে কি হচ্ছে, মানে লেফট থেকে রাইটের দিকে ইয়েলো কালারটা ধাবিত হচ্ছে। আপনি চাইলে একাধিক কালার ব্যবহার করতে, আপনি চাইলে যত কালার মনে চায় আপনি তত কালার এটা ইউজ করতে পারেন। এন্ড দেন আমি নিচে আরেকটি দেওয়া হচ্ছে যে ডিফল্ট ভাবে যে কালারটা থাকে, আপনার যে ডিফল্ট কালারটা থাকে, আপনি যখন কোনো কালার ব্যবহার করবেন একটা দুইটা তিনটা, বাই ডিফল্ট এটা কি আপনার টপ থেকে বটমের দিকে কাজ করে। এখন আমরা দেখাবো যে কিভাবে টপ থেকে বটমে কাজ করে বা কিভাবে সিএসএস লিনিয়ার গ্রেডিয়েন্ট গুলা কাজ করে। লেটস গেট স্টার্টেড। হিয়ার আই এম। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার লেফট সাইডে কিছু কোড এডিটর, সাবলাইম টেক্সট, এন্ড রাইট সাইডে আমি একটা ভিউ করার জন্য একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি। ফার্স্ট স্টেপ এখানে আমি জাস্ট এইচটিএমএল ডকুমেন্টটা নিয়েছি, যেহেতু আমরা কি প্র্যাকটিস করব, সিএসএস লিনিয়ার গ্রেডিয়েন্ট। সিএসএস লিনিয়ার গ্রেডিয়েন্ট, এন্ড দেন আমি সিএসএসটা লিঙ্ক করে নিই। অবশ্যই লিঙ্ক করে কাজ করবেন, সিএসএস এক্সটার্নাল লিঙ্ক। স্টাইল ডট সিএসএস, এন্ড দেন আমি দেখতে পাচ্ছেন যে এখানে আমার ফাইল আছে দুইটা, যে সিএসএস index.html সিএসএস। আমি ইমেজ আছে এটা দেখার দরকার নেই, জাস্ট ফাইল আছে। আমি যদি কন্ট্রোল সেভ করি এন্ড দেন এখানে ভিউ করি, অবশ্যই দেখবেন সিএসএস লিনিয়ার গ্রেডিয়েন্ট চলে আসছে। এখানে আমি জাস্ট একটি বক্স ক্রিয়েট করব। একটা বক্স নেই, জাস্ট ডিপ ট্যাগ এন্ড ডট বক্স 1। লেখা প্রেস করলাম এন্ড দেন কন্ট্রোল সেভ করলাম। এখানে কোনো কিছু আসবে না। আমি যদি এটাতে জাস্ট একটা ট্যাগ দিয়ে দেই, this is box 1, and then control save and you can be the edit। দেখতে পাচ্ছেন বক্স আসছে, কিন্তু আমি তো জাস্ট সিএসএস লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যবহার করব। এর জন্য আমি সিএসএস ফাইলে যাব এন্ড দেন আমি বক্সটাকে কল করব। অবশ্যই বক্স, যেহেতু আমি ক্লাস নেমটা কি নিয়েছি বক্স 1, আমি বক্স 1 লিখে এন্ড দেন এখানে আমি জাস্ট নির্দিষ্ট একটি হাইট দিয়ে দেই। জাস্ট আমি ফার্স্ট একটি হাইট দিয়ে দিলাম 300 পিক্সেল, এন্ড উইথ দিয়ে দিলাম জাস্ট 500 পিক্সেল। দেন একটা ব্যাকগ্রাউন্ড কালার, জাস্ট আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম জাস্ট রেড। দেওয়ার পর কন্ট্রোল সেভ দিলাম। জাস্ট আপনি একটু দেখেন, দেখতে পাচ্ছেন যে আমার এটা বক্সটা চলে এসেছে। জাস্ট আমি আরেকটু উইথটা 600 করে দিই। 600 করে দিলে আরেকটু দেখতে সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন যখন আমরা সিএসএস এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড বা আপনি যখন লিনিয়ার ব্যাকগ্রাউন্ড লিনিয়ার নেবেন, লিনিয়ার গ্রেডিয়েন্ট বা লিনিয়ার গ্রেডিয়েন্ট নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা ব্যাকগ্রাউন্ড ইমেজ করে দিতে হবে, অথবা আপনি চাইলে অনলি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ অথবা ব্যাকগ্রাউন্ড ব্যবহার, জাস্ট ব্যাকগ্রাউন্ড। আপনি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড বানানটা বলেছে ব্যাকগ্রাউন্ড। লেখে আপনি জাস্ট এখানে লিখতে পারেন যে লিনিয়ার গ্রেডিয়েন্ট। দেখতে পাচ্ছেন এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট চলে আসছে। বাই ডিফল্ট আপনি যে কালারটা দিবেন, অবশ্যই 2টা 3টা 4টা, আপনি বাই ডিফল্ট যে কালারটা আপনার টপ থেকে বটমের দিকে কাজ করে। আমি যদি লিখি যে এই যে গ্রিন ক্ষমা দিয়ে আমি একটি কালার নিচে লিখলাম যে ব্লু লিখলাম এন্ড কন্ট্রোল সেভ দিলাম, এন্ড দেন আমি এখানে রিলোড করলাম। দেখো উপরের দিকে আছে গ্রিন কালার, নিচের দিকে আছে ব্লু কালার। তার মানে বাই ডিফল্ট কি আছে, এটা উপর থেকে নিচের দিকে আছে। আমি যদি প্রথমে জাস্ট রেড কালার দিয়ে দিই, দেখতে পাচ্ছেন রেড কালার দিয়ে কন্ট্রোল সেভ দিলে অবশ্যই বুঝতে পারবেন রেড, গ্রিন এন্ড ব্লু। আপনি চাইলে একাধিক কালার ব্যবহার করতে পারেন। আপনি জাস্ট ইয়েলো দিতে পারেন, এন্ড আপনি ইয়েলো কালার দিয়ে কন্ট্রোল সেভ করবেন। দেখতে পাচ্ছেন মানে জাস্ট আপনি নির্দিষ্ট যে উইথ আছে, হাইট আছে, এর ভিতরে আপনি যা আছে সবকিছু। এখন যাচ্ছেন না,
আপনি এটাকে কি করবেন যে ডান থেকে বামে নিতে চাচ্ছেন, বা আপনি এটাকে কি করতে চাচ্ছেন যে না এই কালারটাকে আমি নিচের থেকে উপরের দিকে নিয়ে আসবো, এর জন্য আপনাকে অবশ্যই এখানে প্রপার্টি ব্যবহার করতে হবে যে আপনি কোথায় থেকে নিয়ে আসছেন। আপনি লাগবে যে টু বটম, মানে বটম থেকে, মানে স্টার্টিংটা আপনার দিতে হবে বটম, বা আপনি কোথায় থেকে নিয়ে আসছেন, বা টপ টু বটম। আপনি টু টপ দিলে আপনি দেখাবো উপর থেকে নিচে আসছে, আপনি জাস্ট বটম দিলে দেখতে পারেন। সো বটম দিয়ে ক্ষমা ব্যবহার করেন, কন্ট্রোল সেভ দিবেন, দেওয়ার পরে এটা কোনো পরিবর্তন নেই কারণ এটা বটমের দিকে আছে। আপনি জাস্ট টপের মধ্যে দিলে এন্ড কন্ট্রোল সেভ দিলে দেখবেন জাস্ট উল্টে যাবে, দেখতে পাচ্ছেন রেড নিচে চলে আসছে এন্ড গ্রিন এন্ড ব্লু এন্ড ইয়েলো, সো দেখতে পাচ্ছেন। তো আপনি জাস্ট এই কালার, আমি জাস্ট কালারটা কমিয়ে দিই এন্ড দেন জাস্ট কমিয়ে দিলাম এন্ড কন্ট্রোল সেভ দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট কি করছি, উপরে আছে ইয়েলো কালার, নিচে আছে রেড কালার। তো এখান থেকে আমি চাচ্ছি না ডান থেকে বামে যাবে, সো অবশ্যই আপনাকে কি করতে হবে যে টু রাইট সিলেক্ট করে, যেহেতু আপনি লেফট থেকে রাইটে যাবে আপনি রাইট দিয়ে দিবেন। সো রাইট দিয়ে দিলে আপনি দেখা যাবে যে আপনি যে হলুদ কালারটা, রেড কালারটা প্রথমে চলে আসছে, ইয়েলো কালারটা পরে চলে আসছে, দেখতে পাচ্ছেন রাইট টু লেফট থেকে রাইট, আপনি রাইটের দিকে ধাবিত করছেন। এন্ড দেন আপনি যদি এটাতে লেফট ব্যবহার করেন, লেফট আমরা এটাকে কন্ট্রোল সেভ দিলে আপনাকে উল্টে যাবে, দেখতে পাচ্ছেন মানে আপনি লেফটের দিকে এটা আসছে, প্রথমে রেড এন্ড তারপরে ইয়েলো। আপনি চাইলে রেইনবো যে কালার গুলো আছে আপনি চাইলে এই রেইনবো কালারটা ব্যবহার করতে পারেন। সো রেইনবো কালারটা ব্যবহার করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি অবশ্যই এটাকে রাইট করে দিবেন, যেহেতু রাইটের দিকে যাবে, রাইট ব্যবহার করে GST রাইট এন্ড দেন কমা ব্যবহার করে প্রথমে আছে রেড ইয়েলো, তারপর হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে ইন্ডিগো বায়ো, দেখতে পাচ্ছেন ভায়োলেট আছে। সো আরো কিছু কালার আছে, সো এন্ড কন্ট্রোল সেভ করে আপনি দেখতে পারেন যে এই কালার গুলো চলে আসছে। সো আপনি আরো কিছু কালার ব্যবহার করেন, রেইনবো কালার 7টা কালার আছে। সো এই আপনি 7টা কালার ব্যবহার করে এখানে কয়টি কালার আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, সো আরো দুটি কালার আছে রেড গ্রিন ইয়েলো ব্লু। সো আপনি চাইলে এখানে গ্রিনের পরে ব্লু ব্যবহার করবেন, ব্লু, সো ব্লু এন্ড কন্ট্রোল সেভ। সো এগুলো আপনাকে রেইনবো কালারটা শনাক্ত করার জন্য। আরেকটা রং আছে যা আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য নেম অফ কালার, সো এখানে আমি জানি না, জাস্ট এটা জাস্ট দেখাচ্ছি। সো আপনি চাইলে বিভিন্ন রং ব্যবহার করে কালারগুলো আপনি জাস্ট নির্দিষ্ট করে নিতে পারেন। এখন আমরা কথা বলবো সিএসএস এর যে আরেকটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। সো রেডিয়াল গ্রেডিয়েন্ট কি, বা রেডিয়াল গ্রেডিয়েন্ট কিভাবে কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন যে সিএসএস রেডিয়াল গ্রেডিয়েন্টের জন্য দুইটি ইমেজ আছে। সো আপনি দেখতে পাচ্ছেন যে সিএসএস রেডিয়াল গ্রেডিয়েন্টটা সবসময় আপনাকে সেন্টার থেকে চারিদিকে ছড়িয়ে যায় কালারটা। এখানে দেখতে পাচ্ছেন যে রেড কালার প্রথমে আছে, এটার আপনি কোনো ধরনের রাইট লেফট নাই, এটা হচ্ছে যেহেতু রেডিয়াল গ্রেডিয়েন্ট। সো লিনিয়ার গ্রেডিয়েন্টটা কি আপনি কি করতে পারবেন যে রেড টু রাইট টু লেফট এগুলো আপনি উপর নিচে করতে পারবেন। কিন্তু রেডিয়াল গ্রেডিয়েন্ট ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই যে যে কালার মিনিমাম দুইটি কালার ব্যবহার করতে হবে। সো আপনি অবশ্যই এটি সেন্টার থেকে আস্তে আস্তে দাবিতে আপনার চারদিকে ছড়িয়ে যায়। সো আপনি চাইলে একাধিক কালার, আপনি যতগুলো কালার মনে হচ্ছে ততগুলো কালার ব্যবহার করে আপনি রেডিয়াল গ্রেডিয়েন্ট গুলো ব্যবহার করতে পারবেন। সো হেয়ার আই এম, সো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি লিনিয়ার গ্রেডিয়েন্টে আছে। সো আমরা যেহেতু রেডিয়াল, তো আরেকটি বক্স আমি ক্রিয়েট করে নিই। জাস্ট আমি ডিপ দিয়ে লেখা দিলাম আমাদের বক্স টু। সো বক্স টু লিখে আমি জাস্ট কন্ট্রোল শিফট দিলাম। সো দেওয়ার পরে আমি সিএসএস এ চলে আসছি। সো সিএসএস আসার পরে আমি জাস্ট এটা বক্স বক্স টুটাকে হালকা ডিজাইন করে নিই, জাস্ট হাইট দিয়ে দিলাম যে 300 পিক্সেল এন্ড উইথ দিয়ে দিলাম 600 পিক্সেল। এন্ড দেন আমি যেহেতু কোনো ব্যাকগ্রাউন্ড, একটি প্রপার্টি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, জাস্ট ব্যাকগ্রাউন্ড দিলাম যে রেড কালার। আমি যদি কন্ট্রোল সেভ করি আপনি দেখতে পারেন যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসে, উপরেটাতে লেগে গেছে। আমি জাস্ট একটা মার্জিন দিয়ে নিই। সো মার্জিন টপ জাস্ট 30 পিক্সেল। সো এন্ড কন্ট্রোল সেভ, দেখতে পাচ্ছেন যে 30 পিক্সেল চলে আসছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি ছোট করে নিয়েছি। সো এখন আমরা এই বক্সটাকে নিয়ে কাজ করবো। সো এই বক্সটাকে কাজ করার জন্য ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি রেড দিয়েছি, জাস্ট একটি কালার। কিন্তু উপরে দেখতে পাচ্ছেন আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যবহার করছি, এন্ড এটা ব্যবহার করবো আমরা কি রেডিয়াল। সো দেখতে পাচ্ছেন যে রেডিয়াল গ্রেডিয়েন্ট, সো রেডিয়াল গ্রেডিয়েন্ট ব্যবহার করব।
সো রেডিয়াল গ্রেডিয়েন্ট ব্যবহার করার জন্য আপনাকে কোনো রাইট লেফট কোনো কিছু ইউজ করা লাগবে না। আপনি জাস্ট দুইটি কালার ব্যবহার করবেন, আপনি যতগুলো কালার এটা সেন্টার থেকে আপনার বিভিন্ন দিকে চারিদিকে ছড়িয়ে যাবে। জাস্ট আমি যদি লিখি যে রেড, কমা দিয়ে লিখলাম যে ব্লু। সো আমি যদি কোনো সেভ করি আপনি দেখতে পাবেন যে এটা চলে আসছে। দেখতে পাচ্ছেন মধ্যে রেড, তার চারদিকে কি আছে ব্লু আছে। সো আপনি চাইলে একাধিক কালার ব্যবহার করতে পারেন। আপনি জাস্ট ইয়েলো, সো এন্ড কন্ট্রোল সেভ, আপনি দেখতে পাচ্ছেন যে চারিদিকে ইয়েলো কালার চলে আসে। সো আপনি চাইলে এই রেডিয়াল গ্রেডিয়েন্ট ব্যবহার করে আপনাকে কালারগুলো নিতে পারেন। আপনি চাইলেন যে সার্কেল অনুযায়ী হবে বা জাস্ট এটি একটি যে ব্লার আকৃতি হচ্ছে, আপনি চাচ্ছেন যে সার্কেল আকৃতি থাকবে প্রত্যেকটা কালার, আপনি জাস্ট এর আগে সার্কেল দিয়ে ক্ষমা দিয়ে দিবেন। সো ক্ষমা দিয়ে দিলেন, কন্ট্রোল সেভ দিলে দেখতে পাচ্ছেন আপনার করে ঠিক এক্স্যাক্টলি আপনার যে সার্কেল অনুযায়ী চলে আসছে। একটু আগে ছিল কি ডাম্বেল আকৃতি, কিন্তু এখন আপনি কি হচ্ছে যে সার্কেল আকৃতি এই জিনিসটা চলে আসছে। এখন আমরা কথা বলবো সিএসএস এর গ্রেডিয়েন্টের যে কনিক গ্রেডিয়েন্ট নিয়ে। সো কনিক গ্রেডিয়েন্ট কি বা কিভাবে কনিক গ্রেডিয়েন্ট গুলো কাজ করে। সো দেখতে পাচ্ছেন এখানে ক্রনিক গ্রেডিয়েন্টের দুইটি ইমেজ আমি নিয়েছি। সো একটা হচ্ছে ক্রনিক গ্রেডিয়েন্টে দেখতে পাচ্ছেন ক্রনিক গ্রেডিয়েন্টে আপনাকে নির্দিষ্ট একটি মিডল পয়েন্ট থেকে আপনার যে নির্দিষ্ট একটি যে আপনি যে রাউন্ড ফিগারের মতো দেখবেন যে আপনার যখন নেটওয়ার্ক কানেকশনটা স্লো হয় দেখবেন রাউন্ড ফিগারের মতো ঘুরতে থাকে। ঠিক সেম ভাবে ওই কালারটাকে আপনি নিতে পারেন। সো মিনিমাম আপনাকে 3টে কালার ব্যবহার করতে হবে। সো আপনি 3টের অধিক ব্যবহার করে আপনি জিনিসটা কাজ করতে পারেন। সো দেখা যাচ্ছে কিভাবে এই জিনিসটা সিএসএস এর মাধ্যমে ব্যবহার করতে পারেন। সো হেয়ার আই এম। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই বক্সগুলো আমি জাস্ট একটু হাইড করে দিই। জাস্ট হাইড করে দিলে আপনি জাস্ট সহজেই বুঝতে পারবেন। সো জাস্ট এটার কারণে আমার জাস্ট হাইড হচ্ছে না, এন্ড দেন এটা আমি হাইড করে দিলাম। সো দেখুন টু সেভ করলে এখানে দেখুন ব্ল্যাঙ্ক শো করছে। যেহেতু ব্ল্যাঙ্ক শো করছে আমি জাস্ট একটি বক্স 3 নিই। সো ডিপ ডট বক্স 3। সো এন্ড দেন কন্ট্রোল সেভ দিলাম। তারপরে জাস্ট আমি এটাকে কি করি, বক্স 3টাকে বক্স 3, সো হাইড। সো হাইট দিয়ে দিলাম জাস্ট 300 পিক্সেল এন্ড উইথ দিয়ে দিলাম, সো উইথ দিয়ে দিলাম জাস্ট 300 পিক্সেল। সো 300 পিক্সেল এন্ড ব্যাকগ্রাউন্ড, সো ব্যাকগ্রাউন্ড, সো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম যে রেড। জাস্ট একটি কালার দিয়ে আগে বক্সটা দেখে আসে কিনা। সো দেখতে পাচ্ছেন বক্সটা জাস্ট এই টেক্সটটা কাজ করতেছে। জাস্ট এটাকে আমি উঠিয়ে দিই, কন্ট্রোল সেভ। সো দেখতে পাচ্ছেন এই বক্সটি চলে আসছে। সো আমরা কি ব্যবহার করব, কনিক গ্রেডিয়েন্ট। সো সিএসএস আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড নিয়েছি এখানে লিখবো যে কনিক গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্ট, সো লিখে আপনি যে কালার দেবেন জাস্ট এটাতে কোনো নির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই, আপনি জাস্ট কালার দিলেন যে রেড, সো গ্রিন, তারপরে ব্লু। সো জাস্ট কন্ট্রোল সেভ দিলে দেখতে পাচ্ছেন এই জিনিসটা কি হয়। দেখতে পাচ্ছেন আপনার কনিক গ্রেডিয়েন্ট রেড, গ্রিন, ব্লু। আপনি চাইলে কি ব্যবহার করতে পারেন, দেখতে পাচ্ছেন আপনি একাধিক কালার, আপনি 3টার অধিক কালার ব্যবহার করেন। যদি 2টি কালার ব্যবহার করেন তাহলে দেখতে পাচ্ছেন যে কি হয়, দেখি একটু জাস্ট দেখতে পাচ্ছেন 2টি কালার ব্যবহার করলে কাজ করা যায়। জাস্ট এটি একটি যে এই রেড আকৃতি জাস্ট এইভাবে চলে আসছে। সো আপনি 2টি 3টি 4টি যতগুলো কালার মনে হচ্ছে ততগুলো কালার রেড, গ্রিন, ব্লু, ব্লু নিতে পারেন। তারপরে ইয়েলো, ইয়েলো, তারপরে হচ্ছে পার্পল। জাস্ট আপনি নিলাম 4-5টা কালার নিয়ে আমি জাস্ট দেখলাম। দেখতে পাচ্ছেন একটা বিউটিফুল একটি ডিজাইনের একটি বক্স শেপ চলে আসে। তো আপনি চাইলে এটাকে কি করতে পারেন যে বর্ডার রেডিয়াস দিয়ে দেন, জাস্ট বর্ডার বর্ডার রেডি জাস্ট রেডিয়াস, জাস্ট বর্ডার রেডিয়াস আমি যদি দিই যে 50%, দেখতে পাচ্ছেন এটা সার্কেল আকৃতি গোল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা সার্কেল আকৃতি গোল হয়ে গেছে। সো আপনি চাইলে এই প্রসেসগুলো ব্যবহার করে আপনি সিএসএস এর মাধ্যমে কাজ করতে পারবেন। সো এই ভিডিওটি যে এই ভিডিওটি আশা করি এই ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এন্ড কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লেগেছে। এন্ড সো আপনি সিএসএস সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমার একটি প্লেলিস্ট আছে, অবশ্যই প্লেলিস্টটি চেক করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। বেস্ট অফ লাক।